আসসালামু আলাইকুম। আজকে একটা শার্ট কাটিং করব। শার্টের মাপ হচ্ছে 27.5, বডি হচ্ছে 36, পুট হচ্ছে 18, হাতা হলো 26, গলার মাপ হলো আপনার 14.5, হাতার লুজ হলো আপনার 14। শার্টটা হবে গোল। আচ্ছা, এই তো আমরা এখন চেষ্টা করবো, যেহেতু সামনে পার্ট কাটিং করব, তো আমরা এদিকে একটা সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেব। যেহেতু এটা গোল হবে, চকটা দাগটা দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে মোটামুটি 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব, ঠিক আছে। তারপর এলো 2 ইঞ্চি, এই সাইডে দেবো 2 ইঞ্চি, পুরো 2 ইঞ্চি করে দিয়ে সুন্দরভাবে এভাবে একটা দাগ দিয়ে দেবো আমরা, ঠিক আছে। তারপরে আমরা লম্বার মাপটা হচ্ছে আপনার 27.5, এই দেখেন 27.5, এখান থেকে আপনার হাফ ইঞ্চি বেশি নেবো, যেহেতু উপরে এই 27.5 28 ইঞ্চি নেবো, কারণ উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে। তারপরে এখানে হলো আপনার এই হলো 7.5 একটা দাগ দেবো। তারপর ঘাড় ডাউনটা দেবো আমরা 2 ইঞ্চি, হাতার আরমোলটা হলো আপনার 36 না, ধরেন এই তো 9 ইঞ্চির মতো দেবো এখানে, ঠিক আছে। আর মাঝখানেটা তো দেবো আমরা 16 ইঞ্চি। তারপর সুন্দর করে এই যে মেন দাগটা আছে আমার, মেন লম্বার দাগটা, তারপরে এই 2 ইঞ্চির মাঝখানে একটা, তারপর হলো আপনার এই যে 9 ইঞ্চির মাঝে একটা, তারপরে 16 ইঞ্চির মাঝে একটা, বাস হয়ে গেল। পুট হলো আপনার হলো 18 ইঞ্চি, 18 ইঞ্চি সেম 18 ইঞ্চি দেবো আমরা, এখানে হাফ ইঞ্চি বেশি দেবো, ঠিক আছে। আর বডি হচ্ছে 36, এটা লুজ হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে। তো 11 ইঞ্চি, আর এই যে আপনার সেলাই হবে হাফ ইঞ্চি, তাহলে হলো 11.5 ইঞ্চি। এখানে আছে 10 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি বাড়াই দেবো 10.5, এখানে হলো 11.5 ইঞ্চি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই মোটামুটি হয়ে গেল। নিয়ে এভাবে আমরা একটা সুন্দরভাবে দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে একটা দাগ দিয়ে দিই, বাস। তো মোটামুটি এই যে আমাদের এখানে যেহেতু কলার হলো 14 ইঞ্চি, এখানে দেবো আমরা 2.5 ইঞ্চি, সুন্দর। এই যে আমরা দাগটা দিছি, এখানে 2 ইঞ্চি ডাউন, এখানে 2 ইঞ্চি ডাউন হবে আমাদের, 2 ইঞ্চি ডাউন একটা দাগ দিব। আর এইটা হলো তাল পাট দিতে হবে অবশ্যই সামনের। এখানে যদি আমাদের 9 ইঞ্চি হয়, তো এইখানে দেবো আমরা 8.5 ইঞ্চি, এটা হলো তাল পাটের ডাউন হিসাবে, ঠিক আছে। এই ডাউন, ঠিক আছে। তো মোটামুটি আমাদের সামনে পাট হয়ে গেছে, এখন কাটিং করব। এই হলো এই দাগ শেষ, মোটামুটি আমাদের কাটিংও হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের কাটিংয়ের হয়ে গেল শার্ট, একদম সহজ, এগুলো কিছু না, যদি আমরা মন থেকে দিতে পারি বাস সহজভাবে হয়ে যায়। তো এই সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিব পিছন পাট, যেহেতু আমরা ওইটা আছে 10.5 ইঞ্চি, এই 10.5 এখানে দেবো আমরা 11 ইঞ্চি, এই শেষ। আচ্ছা, জায়গায় যে আমরা এভাবে বসিয়ে নেবো শার্টটা, বসানোর দেখবো সামনে পাটে থাকে, পিছন পাটটা যাতে হাফ ইঞ্চি কম থাকে এই পাশে। এই যে এটা আছে 11.5 ইঞ্চি, তো আমরা নিচের পাটটা দেবো 11 ইঞ্চি, ঠিক আছে। দেওয়ার পরে সুন্দর করে এখানে একটা দাগ দেবো, আর এই যে দাগটা আছে আমরা ডাউন দিচ্ছি, ডাউনের মাঝে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এই তারপরে এটা তিরার মাপ, তিরাটাতে একটা দাগ দেবো, যেহেতু 18 ইঞ্চি আছে, এটা হাফ ইঞ্চি বাড়ায় দেবো। এখানে বাড়ায় না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবো শার্টটা, ঠিক আছে। পিছনের তিরাটা কাটিং করে নেবো, ঠিক আছে। নেওয়ার পরে বাস এই যে দাগটা আছে এখানে 18.5 ইঞ্চি, 9 ইঞ্চি আছে 9.5 ইঞ্চি, এটা সুন্দর করে আমরা রাউন্ডটা শেপটা দিয়ে দেব, শেপটা দিয়ে বাস এইভাবে আমরা সুন্দরভাবে। তো আমরা যেহেতু হাতার আরমোলটা কাটবো, হাতা কাটতে হবে, তো এইভাবে আমরা একটা মাপ দিয়ে নেব। 9 ইঞ্চি আছে আমাদের, টোটাল 9 ইঞ্চি আছে। তো এইভাবে আমরা ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে আমরা দেখবো যেহেতু হাতার আরমোলটা ছিল আমাদের 9 ইঞ্চি, তো এইভাবে আমরা একটা মাপ দেবো, ঠিক আছে। যে এটা হলো এই 9 ইঞ্চি একটা দাগ দেবো। দেওয়ার পরে সুন্দর এই যে দাগটা আছে এখান থেকে আমরা নিব। হাতাটা ছিল আপনার কত 26 ইঞ্চি না, এই 26 ইঞ্চিকে এই 2.25 ইঞ্চি হলো হাতার কপ হবে, কপ 2.25 ইঞ্চি। আর এখানে সেলাই হলো 2.25 হাফ ইঞ্চি, এই হলো 26.5। এই 26.5 দিব, এখানে দিব আমরা, যেহেতু কুচি হবে লুজ শার্ট, এক্ষেত্রে আমরা 5.25 ইঞ্চি দেবো। আর হাতার লুজটা আছে মোটামুটি 15 ইঞ্চি, ঠিক আছে। 15 ইঞ্চি দেওয়ার পরে বাস শেপ কাটটা অবশ্যই সুন্দর লাগবে। শেপ কাটটা এই যেভাবে বসালে তাহলে সুন্দর হয়ে যাবে, এই যেভাবে দিয়ে বাস সুন্দর একটা এইদিকে একটা আমরা একটা অ্যাঙ্গেল দিব, হালকা শেপ দিব একটা, এই শেপ দেওয়ার পরে সুন্দর করে
একটু হাতার শেপটা কেটে নেব। এইভাবে আমরা সুন্দর করে কেটে নেব, ঠিক আছে। তারপর উল্টা নেব, নেওয়ার পরে যেভাবে সুন্দর করে এটা এর উপরে ফেলাই দেবো, যাতে এই সাইড থেকে আমাদের কপটা চলে আসে। কপটা যাতে এই সাইড থেকে চলে আসে সুন্দরভাবে আমরা ম্যাচ করে নেব, ঠিক আছে। তো এই কাটিং এখন এখানে আমরা একটা তাল পাট কাটবো, যেহেতু এটা শার্টের তাল পাট কাটতে হবে, 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো কাটতে হয়। এইভাবে আমরা এই যে এখানে আমরা তাল পাট কেটে নিয়েছি, ঠিক আছে। এই যেখানে আমরা তাল পাট কাটার সময় সুন্দর করে এই হাতের ভাঁজ দিয়ে সেম অর্ধেকে আমরা সুন্দর করে 5 ইঞ্চি কাটিং করবো। 5 ইঞ্চি দিয়ে এইভাবে আমরা দিয়ে দেবো, যেহেতু আমরা পাকা করে দিই, এক্ষেত্রে আমরা এইভাবে কাটিং করবো, ঠিক আছে। এটা হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা তিরা কাটিং করবো, যেহেতু এটা তিরা নেবো, তো এই তিরা কাপটা আমরা সুন্দর করে কেটে নেবো, ঠিক আছে। সুন্দর করে কেটে নেবো। এটা হলো তিরা আমাদের, এটা হলো আমাদের তিরা আছে 18 ইঞ্চি, তারপর 9 ইঞ্চি, 9 ইঞ্চি থেকে 200 বাড়াই দেবো 9 ইঞ্চি। তারপর এখানে দেবো আমরা যেহেতু 2 ইঞ্চি ডাউন দিচ্ছি, তার 2 ইঞ্চি বেশি থাকবে, 2 ইঞ্চি, আর এখানে 2 ইঞ্চি 4 ইঞ্চি। এখানে যেহেতু 4 ইঞ্চি এখানে থাকবে 6 ইঞ্চি, আর 2 ইঞ্চি বাড়তে থাকবে। আর এই গলার শেপটা দেবো আমরা 1.5 ইঞ্চি, আর এদিকে দেবো যেহেতু 14 ইঞ্চি গলা, 15 ইঞ্চি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করবো আমরা এইভাবে এই সুন্দর করে শেপটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইখানে আমরা একটু অ্যাঙ্গেল দেবো, এখানে যে 18 ইঞ্চি থাকে মানে 9.5 ইঞ্চি আছে, এখানে দেবো 9.5 ইঞ্চি। এই জায়গাটা আমরা অ্যাঙ্গেল দেবেন, ঠিক আছে। মোটামুটি আমরা এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিব, এগুলো আমাদের তিরার সিস্টেম হয়ে গেল ইনশাল্লাহ। আপনারা যারা আসলে এখনো শার্ট কাটিং একদম সহজ, ঠিক আছে। এই মোটামুটি তিরা হয়ে গেল, ঠিক আছে। এই আমাদের তিরা কাটিং হয়ে গেছে ইনশাল্লাহ। এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে অবশ্যই শার্টটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। চেষ্টা করবো কাটিং করার পরে আমরা এই পাটটার সাথে একটু মেসিং করবো, ঠিক আছে। যে আমাদের এটা মিল আছে যাতে কারিগর ইজিলি ভাবে সেলাই করে, এই আমাদের মিল হয়ে গেছে, খুব সুন্দর, অনেক সুন্দর একটা মিল হয়ে গেছে, ঠিক আছে। বাস এভাবে কাটিং করে হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই একটু কমেন্ট করবেন বা লাইক দেবেন ইনশাল্লাহ। যদি এই আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ।